এখন আমি আছি দিল্লির বিখ্যাত ইন্ডিয়া গেটে এন্ড আজকের এই ভিডিওতে ইন্ডিয়া গেটকে এক্সপ্লোর করব। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 70,000 সৈনিক তার জীবন উৎসর্গ করেন এবং ওই 70,000 সৈনিকদের শ্রদ্ধা জানাতে এই ইন্ডিয়া গেটটি নির্মিত করা হয়। তো আমার সামনেই আছে ইন্ডিয়া গেট অ্যান্ড পাশে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্তপক। সো দেখতে অনেক ভালো লাগতেছে, বাট ইন্ডিয়া গেটকে রাতেই ভালো লাগে আমার জানা মতে, কারণ আমরা যে ছবিগুলো দেখছিলাম ওই ছবিগুলো দেখা মনে হয়েছিল যে রাতে যে মানে লাইটিংগুলো করা হয় এই লাইটিংগুলো থেকে আদার্স একটা সৌন্দর্য আসে। তো আমরা চেষ্টা করবো এখানে সন্ধ্যা পর্যন্ত থাকার, বাট প্যাডে অনেক ক্ষুধা আছে, সো সন্ধ্যার সময় ছবি তুলে যাওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আমার সামনে আছে ইন্ডিয়া গেট, এই হচ্ছে ইন্ডিয়া গেট অ্যান্ড এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্তপক। অ্যান্ড এগুলাকে এক্সপ্লোর করবো অ্যান্ড এগুলার ঐতিহ্য জানার চেষ্টা করবো অ্যান্ড এগুলার হচ্ছে যে কিছু ইতিহাসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো জানাই চলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্তপক, তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উজ্জ্বল চমক এবং একটি মহান চরিত্র, যিনি এই সংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্মাননায় ইন্ডিয়া গেটের পাশেই তার স্তপকটি নির্মাণ করা হয়। ইম্পেরিয়াল ওয়ার গ্রাফস কমিশন স্যার অ্যাডউইন লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা এই লম্বা কাঠামোটি তৈরি, যার নাম ইন্ডিয়া গেট। 1921 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী চ্যামফোর্ড, ভাইসরয় এবং তাদের উপস্থিতিতে এই কাঠামোর ভিত্তি স্থাপন করেছিল। 1931 সালের এই কাঠামোটি পরবর্তীতে 1972 সালে এটি নতুন কাঠামো যুক্ত করা হয়েছিল, যা অমর জওয়ান জ্যোতি 1971 সালের ভারত পাক যুদ্ধে, যাকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকল সৈন্যদের সম্মানে এটি বানানো হয়। দিল্লির ইন্ডিয়া গেটের উচ্চতা প্রায় 42 মিটার। ইন্ডিয়া গেটের অবস্থান হলো রাজপথ ইন্ডিয়া গেট, নতুন দিল্লি বা নিউ দিল্লি। ইন্ডিয়া গেট সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই খোলা থাকে। আপনি যদি আসতে চান তাহলে দিল্লি থেকে মেট্রো ট্রেনে করে আসতে পারেন। তো চলুন ইন্ডিয়া গেটের সিনেম্যাটিক ভিউ আপনি আর আমি একসাথে উপভোগ করি। তো এখন আছি হচ্ছে ইন্ডিয়া গেটের বিপরীত পাশে, আমার পিছিয়ে আছে ইন্ডিয়া গেট অ্যান্ড আমার সামনে আছে রাষ্ট্রপতি ভবন। অ্যান্ড এই ইন্ডিয়া গেটের হচ্ছে ভিতরে যে হচ্ছে আমার পিছনে দেখতেছেন, এই পিছনে অনেক ধরনের কাজ চলতেছে। আচ্ছা, অনেকে ইনস্টাগ্রামে রিলস বানাইতেছে, যেমন হচ্ছে ফ্লিপ করে ইনস্টাগ্রামে রিল বানায়। আর একটা হচ্ছে যারা ফরেনার আছে তারা অনেকেই এখানে বাসে বসে থাকে, আবার অনেক ফরেনার আছে ফরেনার আছে যে কিছু টিপিক্যাল ট্রিক্স ইউজ করে, যেটা হচ্ছে ইন্ডিয়াতে এই জায়গার মানুষ বেশিরভাগ হিন্দু প্রজাতির, যার কারণে ওরা হচ্ছে এমন একটা ট্রিক্স বাইর করছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কিছু যে ওদের ধার্মিক যে জিনিসগুলো আছে, যে ধার্মিক গানগুলো আছে, গীতগুলো আছে, ওইগুলা গাইতেছে। ওইগুলা গেয়ে হচ্ছে তারা এখানে ব্র্যান্ড বসে রাখছে। ব্র্যান্ড বসার কারণে ওরা হচ্ছে টাকা ইনকাম করতেছে, টাকা পাইতেছে। তো এটা হচ্ছে একটা টিপিক্যাল ট্রিক্স আর কি, যে ট্রিক্সের মাধ্যমে তারা টাকা ইনকাম করতে পারতেছে। সো গাইস, এই হচ্ছে আমার পিছনে রাতের ইন্ডিয়া গেট অ্যান্ড রাতের ভিউটা বাই জোস। মানে রাতের ইন্ডিয়া গেট দেখার জন্য, রাতের ভিউটা দেখার জন্য প্রায় 3 ঘন্টা এখানে বসেই আসছিলাম, শুধু এই রাতের ভিউটা দেখবো। আর পিছনে যেটা দেখতেছেন কিছু সিনেম্যাটিক ভিউ আপনাদেরকে দেখায় অ্যান্ড ভিডিওটা এন্ড করি, চলো। সো এই ছিল আজকের ভিডিও। ইন্ডিয়া গেটটাকে কেমনভাবে দেখাতে পারছি সেটা আমি জানি না, বাট হোপফুল আপনাদের ভালো লাগছে। সি ইউ গাইস নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।